তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার চ্যানেলের নতুন ভিডিও ফিটসপিরেশনে। তো তোমাদের সবাইকে ফিটসপিরেশন চ্যানেলে ওয়েলকাম। আর এই আজকের ভিডিওটা আমি করব হচ্ছে বিগিনার্স ওয়ার্কআউট প্ল্যান। মানে আমরা অনেকেই দেখি যে যারা নতুন জিমে আসছে, কারা ধরো খুব এক্সেসিভ তোমার ওয়েট, হ্যাঁ, তারপর ধরো কাদের একদম ওয়েট একদম আন্ডার ওয়েট। তো সেগুলো রিলেটেডই আমি এখানে ভিডিওস বানাবো, মোটিভেশনাল ভিডিও, জিমের এসে কীরকমভাবে তোমরা মোটিভেট পাবে জিম করতে করতে, সেই ভিডিওস আমি এই চ্যানেলে তোমরা সব দেখবে। কিছু নিউট্রিশন মানে খাবার রিলেটেড এখানে আমি তোমাদেরকে টিপস বলবো ভিডিওর মাঝে মাঝে। তো আজকে স্পেশালি ভিডিওটা হচ্ছে মানে যারা নতুন জিমে আসছো, তারা এখানে এসে জিমে কি ওয়ার্কআউট করবে, আর এসে কি শুধু তোমরা ওয়ার্কআউট শুরু করে দেবে না, তার আগে কিছু ওয়ার্ম আপস করবে। আর সেই ওয়ার্ম আপসগুলো কী করবে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। কিছু হালকা স্ট্রেচ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। আর এই চ্যানেলে পরে ভিডিওগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, একদম নিউ চ্যানেল। তো চলো ভিডিওটা দেখো, পুরো এনজয় করো। তো যারা প্রথম বিগিনার্স ওয়ার্কআউট, এটা আজকে আমি প্ল্যানটা তোমাদের প্রোগ্রামটা দেখাবো। তো সেটাতে প্রথমে আমরা কি করব, এসেই প্রথমে এখানে বেঞ্চ স্পেসে আমরা তোমরা কেউ আসবে না। তো পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট হচ্ছে জিমের মধ্যে এসে যেটা আমরা ফ্রি হ্যান্ড করবো সেটা হচ্ছে মানে আমরা হাতে রোটেট করে নেবো শোল্ডারটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আমরা রোটেট করে নেবে, ঠিক আছে। আর রেপস কতগুলো দেবে সেগুলো কিন্তু আমার দেখবে স্ক্রিনে লেখা আছে, তোমরা ওখান থেকে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। এই দুটোই করবে হচ্ছে তোমার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। 15 থেকে 20টা রিপিটেশন দেবে সামনে পেছনে। এটা হয়ে গেল। তারপর পিটি, এটা 15 থেকে 20টা রিপিটেশন দেবে। আমি তোমাদের ভিডিও তো পুরোটা দেখাবো না, কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকাল কেউ আমাদের বড় ভিডিও দেখার এত টাইম নেই। তারপর হচ্ছে নেক রোটেশন হবে। এবার যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার হচ্ছে কোমরটাকে এরকমভাবে রাউন্ড করে ঘোরাতে হবে, এটাও ক্লকওয়াইজ। তারপর যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এইটা হচ্ছে গেল আমাদের ফ্রি হ্যান্ডের মধ্যে। আমরা পুরো আমাদের শরীরের জয়েন্টগুলোকে কিন্তু একদম ফ্রি করে দিলাম। তারপর হচ্ছে কিছু স্ট্রেচ হচ্ছে 1 থেকে 10 কাউন্ট, আস্তে আস্তে, ঠিক তার উল্টো দিকে 1 থেকে 10 কাউন্ট, একদম আস্তে আস্তে, স্লোলি স্লোলি। তারপর দেখো ফিঙ্গার স্ট্রেচ, পুরো আমার হাতের পাউটা কিন্তু একটা স্ট্রেচ হচ্ছে। এটাও ঠিক সেম 1 থেকে 10 কাউন্টে। এটাও 1 থেকে 10 কাউন্ট। তো ব্যায়ামের আগে কিন্তু এগুলোকে কিন্তু আমাদের অবশ্যই করে নিতে হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি ব্যায়ামে ঢুকবো। তো চলো তাহলে আমরা ফ্রি হ্যান্ডের মধ্যে স্টার্টিংয়ে কিছু স্ট্রেচিং, হালকা কিছু রোটেশন করলাম, শোল্ডার রোটেশন, ইন আউট, নেক রোটেশন, ওয়েস্ট রোটেশন, আমরা এগুলো করে নিলাম। শরীরটা একটু ছেড়ে গেল। তারপর হচ্ছে যদি তোমরা কেউ স্ট্রেট মিলে একটু হাঁটতে চাও তো সেটা তোমরা হাঁটতে পারো, কিন্তু এই যে বললাম যারা খুব ওভারওয়েট তাদেরই ম্যাক্সিমাম দরকার, কিন্তু যারা আন্ডারওয়েট, হ্যাঁ, দরকার নেই। তো এইটুকুনি এনাফ বিগিনার্সদের জন্য, ফার্স্ট ডে ইন জিমের জন্য। তো এবার চলো আমি তোমাদেরকে
আজকের যে চার্ট সেটাতে আমি এন্ট্রি করব। তো ফার্স্ট নাম্বার 1 আমাদের ওয়ার্কআউট হবে হচ্ছে ল্যাট পুল ডাউন। 8 থেকে 10টা রিপিটেশন হবে, জাস্ট 2টো সেটস। হ্যাঁ, এখনই 3-4টে সেট না, জাস্ট 2টো সেট। কেননা তোমরা নতুন এসছো, যারা নতুন তাদের কিন্তু প্রথমে কিন্তু এই পুরো ওয়ার্কআউটের সাথে কিন্তু ইউজ টু হতে হবে। তো তোমরা আজকে যে ওয়েট নিয়ে মারবে, কালকে ওয়েট একটু বাড়াবে। ওয়েট বেশি নেওয়ার দরকার নেই, 5 to 10 ওয়েট নিজেদের মধ্যে তোমরা নিজেদের মতো ওয়েট তোমরা সিলেক্ট করে নেবে। তো চলো ল্যাট পুল ডাউন কীরকমভাবে মারতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা ওখানে যেগুলো ফ্রি হ্যান্ড করলাম, তো এরপর আমি এখানে ঢুকে যাচ্ছি। তোমাদের ফার্স্ট এখানে আজকের জন্য ওয়ার্কআউট হচ্ছে ফ্রন্ট পুল ডাউন। তো চলো তোমরা কীরকমভাবে মারবে। তো এটা তোমরা 8 থেকে 10টা রিপিটেশন মারবে। ওয়েট তোমাদের মধ্যে তোমরা ক্যারি করবে, ম্যাক্সিমাম 5 থেকে 10টা ওয়েট। তো চলো পরের ভিডিওতে যাবো। ল্যাট পুল ডাউনের পর আমরা এবার চলে যাব সেকেন্ড ওয়ার্কআউটে। তো সেটা আমরা করব হচ্ছে বেঞ্চ প্রেস। তো মেশিন বেঞ্চ প্রেস তোমাদেরকে আমি দেখাবো তোমরা কীরকমভাবে ফার্স্ট ডেতে জিমে এসে তোমরা কীরকমভাবে বেঞ্চ প্রেস মারবে, কত ওয়েট নেবে সেই ওয়েটটা তোমরা তোমাদের ওয়েট অনুযায়ী নেবে, ঠিক আছে। তো প্রথম দিনই এসে বেশি ওয়েট নেওয়ার চেষ্টা করবে না, ইনজুরির চান্স থাকে। তো একটা মডারেট একটা ওয়েট নেবে আর নিয়ে 8 থেকে 10টা রিপিটেশনস মারবে, 2 সেট মারবে ফার্স্ট দিনে। তো চলো কীরকমভাবে তোমরা এই বেঞ্চ প্রেস করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি বেঞ্চ প্রেস মারবো আর তোমরা বেঞ্চ প্রেস কীরকমভাবে মারবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা, এই রডটা একদম মিডল পজিশনে থাকবে। তোমরা গ্রিপ নিয়ে নেবে, গ্রিপ নিয়ে একদম চেস্টের মিডল পজিশনে তুলবে আর আই কন্ট্যাক্টটা কিন্তু একদম এই রডের বরাবর থাকবে। আট থেকে 10টা রিপিটেশন দেবে, 2 সেট মারবে। তো এইটা গেল হচ্ছে চেস্ট পার্টের মধ্যে একটা বেঞ্চ প্রেস। তো এইটা তোমরা 8 থেকে 10টা রিপিটেশনস মারবে আর চেষ্টা করবে যতটা একদম বুকের টাচ হয়, ঠিক আছে। 2 সেট মারবে। নেক্সট আবার যেদিনকে তোমরা আসবে নেক্সট ডেতে তোমরা কিন্তু ওয়েট বাড়াতে পারো তোমাদের মতো। তো চলো এখন আমরা যাবো নেক্সট ভিডিওতে। তো এবার আমরা নেক্সট ওয়ার্কআউটে চলে যাব। তো এবার তোমরা যেটা মারবে সেটা হচ্ছে কেবল কার্ল, বাইসেপ কেবল কার্ল। তারপর আমরা মারবো ট্রাইসেপ প্রেস ডাউন, অনেকে পুশ ডাউনও বলে। তো চলো নেক্সট ওয়ার্কআউট বাইসেপ কেবল কার্ল কীরকমভাবে তোমরা মারবে, ওই একই রিপিটেশনস 8 থেকে 10টা, 2 সেট ফার্স্ট ডে বলে। তো চলো এখন কেবল বাইসেপ কার্ল তোমরা কীরকমভাবে মারবে, পজিশন কীরকম হবে সবটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে কেবল বাইসেপ কার্ল। স্ট্রেট দাঁড়াবে, হাত একদম দেখো সামনে থাকবে। অনেকেই এরকমভাবে হাতটা পেছনে চলে যায়, তো সেরকম কিছু করবে না, হাত একদম সামনে নেবে, চেস্ট আপ, 8 থেকে 10টা রিপিটেশন। তো এইটা গেল হচ্ছে কেবল বাইসেপ কার্ল। তো এটা তোমরা 8 থেকে 10টা রিপিটেশনস করবে, ঠিক আছে, আর 2 সেট মারবে। তারপর নেক্সট ডেতে কিন্তু তোমরা ওয়েট বাড়াবে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমাদের গেল বাইসেপ কেবল কার্ল। এরপর আমরা যাব ট্রাইসেপ প্রেস ডাউন অথবা ট্রাইসেপ পুশ ডাউন। তো সেটাও কিরকমভাবে মারবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাইসেপ কেবল কার্ল তোমরা দেখে নিলে, বাইসেপ কেবল কার্ল তোমরা কিরকমভাবে মারবে
তো এরপর হচ্ছে যেটা আমরা করব সেটা হচ্ছে ট্রাইসেপ পুশ ডাউন অথবা ট্রাইসেপ প্রেস ডাউন। তো এটাও 8টা থেকে 10টা রিপিটেশনস দেবে সব কটা এক্সারসাইজ যেরকমভাবে করলে। তো এটাও 8 to 10 reps অফ 2 সেটস, মানে 2টো সেট তোমরা করবে। নেক্সট আবার যেদিনকে আসবে সেদিনকে কিন্তু নেক্সট ডেতে ওয়েট কিন্তু প্রোগ্রেসিভ হবে, মানে ওয়েট কিন্তু বাড়াবে। তো চলো ট্রাইসেপ প্রেস ডাউন কীরকমভাবে মারতে হয় তোমাদেরকে দেখাই। তোমরা এটা একটা পজিশনটা তোমরা দেখে নাও, হাত একদম ফিক্স থাকবে, 8 থেকে 10টা রিপিটেশন। একদম ট্রাইসেপে প্রেসার দিয়ে কিন্তু তোমাদের কিন্তু স্লো আপ স্লো ডাউন করতে হবে। তো এটা হচ্ছে গেল আমাদের ট্রাইসেপ প্রেস ডাউন। একদম স্লোলি তুলবে, স্লোলি নামাবে, কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের ট্রাইসেপে। এবার নেক্সট চলো ভিডিওতে কন্টিনিউ করো। ট্রাইসেপ প্রেস ডাউন হয়ে গেল। এবার আমরা করব লোয়ার পোর্শনে, আমাদের জাস্ট একটাই ওয়ার্কআউট থাকবে, সেটা হচ্ছে মানে তোমাদের বিগিনার্সদের জন্য, সেটা হচ্ছে লেগ এক্সটেনশন। আর লেগ এক্সটেনশন তোমরা কীরকমভাবে করবে তো চলো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লেগ এক্সটেনশন, এটাও 8টা থেকে 10টা রিপিটেশনস নেবে। এটা আমাদের থাই আর হ্যামস্ট্রিং মাসলসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু স্লো আপ স্লো ডাউন। তো হয়ে গেল লেগ এক্সটেনশন। তো এইটা ছিল হচ্ছে আজকের বিগিনার্স ওয়ার্কআউট, ফার্স্ট ডে ইন জিম। মানে যারা প্রথমে জিমে আসবে তারা এই এক্সারসাইজগুলো, এই রুটিনগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে? 4টা দেখো আমাকে তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার রইল হচ্ছে তোমরা কি খাবে। আপাতত যারা নতুন জিম জয়েন করছো তাদেরকে আমি বলবো বাইরের খাবার টোটালি বন্ধ করে দাও। 9 মাসে 6 মাসে একবার হতেই পারে, আমি পুরো বলবো না। আর তবে হ্যাঁ, প্রথমেই কিন্তু সাপ্লিমেন্টস এখানে যাওয়ার দরকার নেই। জিমে আসার অনেকেরই একটা খুব কমন প্রশ্ন থাকে, আমাদের কি সাপ্লিমেন্ট নিতে হবে? তো সব থেকে বড়ো সাপ্লিমেন্ট কিন্তু ঘরের খাবার ছাড়া কিন্তু এর থেকে বড়ো সাপ্লিমেন্ট কিন্তু হয় না, ঠিক আছে? অনেক ট্রেনার্সরা, অনেক বডি বিল্ডার্সরা কিন্তু বলে হ্যাঁ একটা টাইমে নিতে হয়, সেটাও কিন্তু ঠিক। কিন্তু স্টার্টিংয়ে বলবো কিচ্ছু নিতে হবে না। সিম্পল রাতের বেলা ছোলা ভিজিয়ে রাখো, সকালবেলা ছোলা, ওই ভেজানো ছোলা খেয়ে চলে আসো জিমে। তারপর বাড়িতে গিয়ে নর্মাল তোমরা অল্প রাইস নিতে পারো, রুটি নিতে পারো, ডিম নিতে পারো, ঠিক আছে? দিনে একটা করে ব্যানানা নিতে পারো তোমরা। তো এগুলোই হচ্ছে নর্মাল ঘরের খাবার, ঠিক আছে? আর বাকি সব খাবারই তোমরা ঘরে খাবে, ঠিক আছে? যারা ওয়ার্কআউট করছো খেতে কিন্তু হবে, না খেয়ে জিম করলে কিন্তু বডি হবে না। যারা বড় বড় বডি বিল্ডার আছে দেখো, আর বডি মানে কিন্তু মানে জাস্ট একটা শেপ, মানে আলটিমেটলি ফিট। আমরা মাসলস বাড়িয়ে দিলাম কিন্তু আমি পজিশন জানি না, আমি কীরমভাবে ওয়ার্কআউট করতে হয় সেগুলো জানি না, সেটা কিন্তু খুবই কিন্তু মানে বাজে জিনিস। আমার কসমেটিক্স লুকস আমার ভালো হলো কিন্তু আমার ইনার পোর্শন আমার ঠিক নেই, তো সেটা কিন্তু একদমই কিন্তু ঠিক না। তো চলো ভিডিওটা তোমরা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। আরও কিছু যদি জানার থাকে সেটাও কিন্তু তোমরা জানাও, হ্যাঁ? আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টে জানাবো। আর অনেক দিন ধরেই ভাবছিলাম আমি চ্যানেলটা তোমাদের সামনে নিয়ে আসবো, কিন্তু টাইম পাইনি। তো আজকে আমি এসেছি তোমাদের সামনে। আমার নাম হচ্ছে রাহুল। আর তোমাদের যা প্রশ্ন থাকবে তোমরা কিন্তু ডিরেক্ট কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে? তো সবটাই আমি তোমাদেরকে বলবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করো। আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো গাইস, টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে ফিটস্পিরেশনে।